তোমরা তো জামালের ক্ষতি করার লেগে উঠে পড়ে লাগছো। তোমরা তো অনেক বড় নিমো খারাপ। স্বাগতম বৎসরত নাটকের ৩৬তম পর্বে। ইতিমধ্যেই ৩৫তম পর্ব আপলোড হয়ে গেছে। যারা এখনও ৩৫তম পর্বটি দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ঈগল ইসলামিক নাটক এই চ্যানেলটি। এই চ্যানেলটিতে বৎসরত নাটকের সকল পর্ব ক্রমান্বয়ে আপলোড হচ্ছে আর গুরুত্বপূর্ণ আপডেটও দেওয়া হচ্ছে। বৎসরত নাটকের ৩৬তম পর্ব কবে এবং কখন আপলোড হবে তা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর শেষ পর্যায়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। জামালের জায়গায় দাঁড়িয়ে বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখা যায় এটা শুধু বিশ্বাসঘাতকতা না, এটা তার আবেগ, সম্পর্ক আর নিজের সম্মানের ওপর বড় আঘাত। সে রাজিয়াকে নিজের বোনের মতো বিশ্বাস করেছে আর সেই জায়গা থেকেই আঘাতটা আরও গভীর। এখন প্রশ্ন হচ্ছে সে কি করবে। বাস্তবভাবে দুইটা পথ আছে। এক, রাগের বশে সিদ্ধান্ত নেওয়া, গরমে বিশাল রাজিয়া আর হিমেলকে বাড়ি থেকে বের করে দেওয়া। এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু আঘাতটা নতুন, কষ্টটা তাজা। কিন্তু এই সিদ্ধান্তটা অনেক সময় পরে আরও অনুশোচনা তৈরি করে। দুই, সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া, যেটা বেশি শক্তিশালী। নিজেকে একটু সময় দেওয়া, পুরো ঘটনা বোঝা, কেন রাজি এমন করল, হিমেলের ভূমিকা কি ছিল, এসব জানা, তারপর সিদ্ধান্ত নেওয়া। এতে হয়তো সম্পর্ক পুরোপুরি ঠিক হবে না, কিন্তু নিজের সম্মান আর মানসিক শান্তিটা রক্ষা করা যায়। যদি আমি জামালের জায়গায় থাকতাম তাহলে প্রথমে দূরত্ব তৈরি করতাম, সরাসরি বের করে না দিয়ে কিছুদিন আলাদা থাকতে বলতাম, তারপর সব শুনে বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নিতাম। কারণ একটা কথা সত্য, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত বেশি ভাঙন তৈরি করে, কিন্তু ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত মানুষকে শক্ত করে। আর রোমানের বিষয়টা, ওর প্রতিশোধের আগুন যদি বাড়তেই থাকে তাহলে গল্পটা আরও অন্ধকার দিকে যাবে। সে যদি বের হয় তাহলে জামালের জন্য বড় বিপদ অপেক্ষা করছে, এটা প্রায় নিশ্চিত। এদিকে মজনু মায়ার বাজারের মধ্যে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে বদরুলের কাছে। সেখান থেকে বদরুল ও মায়ারের ভুল বোঝাবুঝি আরও চরম আকারে পৌঁছে গেছে। এদিকে মায়ারের সংসারটা ভেঙে যাওয়ার পথে। অপরদিকে জামালের শাশুড়ি মানে মরিয়মের আম্মা কান্নাকাটির নাটক করে জামালের মন গলানোর চেষ্টা করছে। এটা আরেক ধরনের চক্রান্ত। জামাল বিচারা সারা জীবন বোকার মতোই বসবাস করে গেল। এবার মনে হয় মায়ারের সংসারটা ভেঙেই যাবে, কিন্তু বদরুল চেষ্টা চালাচ্ছে তার ভাইয়ের সাথে সংসারটা কোনোভাবেই টিকিয়ে রাখা যায় কিনা।